তার নাম হচ্ছে বাসু নস্কর। বাসু নস্কর এই দাদাদের আমাদের বাগানে ঘুরতে এসছে। এই বাগানের অনেক কিছু ফল পাকড় গাছ আছে, একটু বলে দিবে। এই যে এখানের মধ্যে এখানে একটা গাছ আছে, এই যে ফল একটা দেখাচ্ছি, এইটা গোলাপ জাম। এই রকম করে আমরা দেখিনি। এই যে এটা খুলে গেছে, এই যে জাম এরকম। হ্যাঁ, এই যে একটা এটা পড়ে গেছে মোটা থেকে। আর এই গাছটার হ্যাঁ দেখা যায় আবার এই যে এ পাশেও আছে, এই যে মিষ্টি গন্ধ, গোলাপের মতো গন্ধ এবং জাম গাছ আমরা কালো দেখেছি, লম্বা লম্বা। এই জাম আবার গোল পেয়ারার মতো কতকটা। এই যে গাছের ওই যে এইটা গাছের দৃশ্যটা, যে গাছ ঈশ্বর কত রকম ভাবে ফলের গাছও সব। আর এগুলো পেয়ারা গাছ আছে, এই যে চৈতালি। একটু হাই দিয়ে দাও। হ্যাঁ গাইস, হ্যালো গাইস। হ্যাঁ, এইসব সুপারি গাছ, নানা রকমের গাছ আছে। যত ভিতরে যাবে পুরো এটাও সুন্দরবন এলাকা, এটাও একরকম সুন্দরবনই বলতে পারো। আচ্ছা, এই যে বহু সুপারি গাছ। আর এখানে একটা এইটাও একটা কি গাছ আছে, এটাও জাম গাছ। এই যে দেখছেন প্লাস্টিক বাঁধা, আরে এই যে সব জাম গাছের হবে। যাই হোক, বহু গাছ আছে অনেক রকমের। আচ্ছা, এখানে আর এক জায়গায় নিয়ে যাচ্ছে, এই যে একটা মোটা গাছ আছে, এই জামরুল গাছ। এটা এত মোটা, জুম করে এটা জামরুল গাছ। তো এই জামরুল গাছে জামরুল দেখুন সব প্লাস্টিকে বাঁধা, কীভাবে এইভাবে দেখুন, ঠিক আছে? দেখুন বন্ধুরা, পুরো প্লাস্টিক বাঁধা আছে, এগুলো সব জামরুল। তো যাই হোক, চৈতালি একটা কি ফল নিয়ে এসছে দেখাচ্ছি বন্ধুরা। এই যে জামটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, এটা সেন্টটা পুরো গোলাপ ফুলের মতো। এই যে আমরা এই গন্ধটা পুরো গোলাপ ফুল যেরকম গন্ধ হয় ওই রকম। আর এর স্বাদটা প্রচুর সুস্বাদু, এগুলো খেতে খুব মিষ্টি। ও ঠিক আছে, হাতে নিয়ে থাকো তো, একটু দেখাই। হ্যাঁ আচ্ছা, এই যে একদম হ্যাঁ, খুব মিষ্টি খেতেও, কিন্তু এটা আলাদা রকমের কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম আমরা। ঠিক আছে, আর কি আছে দেখছি, আবার দেখাবো। আচ্ছা, আবার দেখাচ্ছি। এইটা ভাঙা হলো, এবার দানাটা একটু অন্য রকম, একটু হাতে নাও। হ্যাঁ, এইটা দানাটা পুরো গোল, কিরকম এইরকম দানা, একটা জামরুলের ভিতরে যে দানা থাকে, হ্যাঁ সেই রকম এরকম বড়। এই যে ভাঙা অংশ, এইটা একটা আলাদা রকম ফল। এই মনে হচ্ছে আদমই মনে হচ্ছে এই ফলটা খেতে বারণ করেছিল নাকি, সেই রকম। তো যাই হোক, আবার দেখাবো। ওইটা তুমি আর দাদা নাও, আর আমি এইটা। এবার থেকে আবার অন্য জায়গায় যাচ্ছি, গোলাপজাম সেদিকে ছিল। তো যাই হোক, আরও যাচ্ছি আমরা, আরও গভীর অরণ্যের দিকে যাচ্ছি। দেখি আর কি ফলের গাছ দেখি। না, রাখতে দিবে নি সবাই। তার মধ্যে আবার এই যে আরও গভীর অরণ্যে যাচ্ছে, এখানে একটা সাঁকো আছে, পেরিয়ে যাচ্ছি। খুব ব্যালেন্সের মধ্যে চৈতালি যাচ্ছে, পা করে। বাসুদা চলে যায়, আমিও যাবো ওই রকম একই ব্যালেন্সে। দেখা যাক আর কত গভীর অরণ্যে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, এইটা সত্যি, এইটা দেখা হতো না যদি আমরা চলে যেতাম। হ্যাঁ, আর এটা খেতেও পারতাম না। আমরা রয়ে গেছি, ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বরকে, এরকম একটা সুযোগ সুবিধা পেয়েছি। এ দেখো, গভীর অরণ্যের মধ্যে ঢুকে যাচ্ছে। এইরকম কিন্তু অনেকেই বিশ্বাসী ভাই বোন এসছে ওই প্রোগ্রামে, তারা চলে গেছে, আমরা রয়ে গেছি। রয়েতে ঈশ্বরের দয়াতে। দেখি এটা একটা, এটা আবার ফল। আমরা এটা কি, আমরা ঠিক জানি না।
এটা এমনি আমরা টক আমরা। তো আমরা আর এসব বনের মধ্যে কত কিছু আছে, গভীর অরণ্যের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখতে থাকুন, আরো অনেক কিছু দেখা যাক। আর কি কি বড় বড় গাছও আছে, এই দেখছেন। এটা কি গাছ তো বুঝতেই পারছি না। আম গাছ এত মোটা। ও এটা আম গাছ, এটা আম গাছ। আম গাছের দিশা অনেক। এইটা হচ্ছে আমকুল গাছ। আর সেটা বাসুদা কি আমকুল, আমকুল কি আমরা এখনো শুনিনি। এইটা হচ্ছে আমকুল গাছ। এইটা বৈশাখ মাসে এর ফল হয়। এর ফলটা পুরো কমলা লেবুর মতো গায়ে রং, করমচার মতো দেখতে, কমলা লেবুর মতো রং, এবং খুব সুন্দর টক আর মিষ্টি, মানে দুর্দান্ত। বাচ্চারাও খেতে পারে। টকটা বেশি নয়, কিন্তু টক মিষ্টি খুব সুন্দর টেস্টি। আর এটা অ্যাকচুয়ালি অন্য কোথাও পাওয়া যায় কিনা জানি না, অনেক জায়গায় ঘুরেছি, হয়তো পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে এটা পাওয়া যায়। আর আমাদের এখানে মা বোনেরা যারা আছেন সবাই এটা তুলে এটা খায়, আনন্দ করে, বা এমনকি চাটনিও বানায়, আরে সবাই খায়। এটা অপূর্ব স্বাদ, না খেলে বোঝা যাবে না। এর নাম হচ্ছে আমকুল। আমকুল, আমকুল এটা কি ঠিক সরু লতা গাছের মতো? হ্যাঁ। কিভাবে দেখো? ফেলে দেব না? হ্যাঁ, ফেলে দাও। করমচা বা করমচা বা আঙুরের মতো হয়, কিন্তু রং পুরো কমলা লেবুর মতো। দেখলেন বন্ধুরা, আরো অনেক রকম বিভিন্ন গাছ আছে, দেখাবো। দেখছি আরো অরণ্যের দিকে ঢুকে যাচ্ছি, দেখা যাক আরো কি কি গাছ দেখতে পাই। সত্যি এখানে না থাকলে এই আনন্দ, এই গাছ দেখার যে উপলব্ধি, এটা পেতাম না। সুন্দরবন, এই যে আমকুল গাছ, ও সেই আমকুল গাছটা সেখানে দেখছিলাম। এই ঝাড় আমকুল, ওই সব ঝাড় ওগুলো। ও এই গাছগুলো সব আমকুল গাছ। এই যে ঠিক আমরা মনে করছি বন, এগুলো বন গাছের মতো, যেন কেটে ফেলে দিলে ভালো হয়, কিন্তু এই গাছের সিস্টেমেটিটা দেখো, সরু। এই যে এগুলো সব ফলের গাছ। সত্যি ঈশ্বরের ধন্যবাদ দিই, এইরকম একটা দেখার সুযোগ করে দিয়েছে। দেখেছেন বন্ধুরা, এই দেখ কেমন সরু কঞ্চের মতো ডাল। এই যে গাছের, দেখি একবার দেখি, এই গাছের গোড়াটা ঠিক এরকম ঝাড়ায়, এইরকম। এটা আমকুল লতা গাছের মতো। বহু বনের মধ্যে চলে গেছি, দেখা যাক আর কি। এই এক ধরনের ফল, এই একটা গাছ। এই যে এই গাছটা, এই যে তোমার এই গাছটা, তো এই জঙ্গলে শুধু ফল আছে তা নয়, এখানে অনেক রকম পাখি পক্ষী থাকে, হ্যাঁ, জীবজন্তু সব, অনেক সাপ খোপ। এইটা একটা জঙ্গলের গাছ, কিন্তু এর একটা ফল হয়, যখন হয় লাল লাল, পেকে গেলে কালো হয়। আর এটা ছোট মেলায় আমরা খুব খেতাম, এখন আমাদের বাচ্চারা সব খায়। আর এই ফলটা হয় চৈত্র মাসে ওঠে। এই যে মুকুল বেরিয়েছে, এটা চৈত্র মাসে ওঠে। এই মুকুলগুলো হচ্ছে, এটা চৈত্র মাসে হয়। এইগুলো জঙ্গলের ফল। এই যে ফুল ধরেছে দেখতে পাচ্ছেন, ফুলটাও খুব সুন্দর, ঠিক মনে হচ্ছে অড়হর কড়াইয়ের ফুল যেরকম, অড়হর ফুলের মতো দেখতে। এর শুঁটিও হয়, আর এর দানাটা হয় চৈত্র যে মুগ বা তরকা ডাল খায়, যে মুগ ডাল, ওই রকম ডালের মতো এর দানাটা হয়। এটাও আমরা চিবিয়ে খাই আর কি, কাঁচাতেও খাই, আর এর পেকে গেলেও খাই, এই রকম আর কি, কিন্তু রান্না টান্না করে নয়। এটা চিবি খাই, ফল। এই যে ফলটা দেখি, আরো গভীর অরণ্যের দিকে যাচ্ছি, সুন্দরবনের ভিতরে আরো ডিপলি ঢুকছি, আরো দেখা যাক। হ্যাঁ, কোনটা রাস্তা আমরা ঠিক করতে পারবো, কোন দিকে যাব। বন, অ্যামাজন জঙ্গল তো আমরা অনেক ইউটিউবে দেখেছি, ঠিক সেই রকমই কতকটা অ্যামাজন জঙ্গলের মতো। তার মানে দিশাহারা খুঁজে পাওয়া যায়নি কোনটা দিয়ে বেরোবো, সেই রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা চলে গেছি। আমরা রাউন্ড করে দেখাচ্ছি কীরকম পরিস্থিতি, কোনটা দিয়ে রাস্তা আমরা কিছু বুঝতে পারবো না, বেরোনোটা আমাদের পক্ষে একটু কঠিনই হবে। তো যাই হোক, বাসুদা আছে, বাসুদার এলাকা, তো বাসুদা নিয়ে এসছে, তো তিনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে, যেইভাবে আমাদেরকে এই অরণ্যে ঢুকিয়েছে সেইভাবেই আবার নিয়ে যাবে। দেখা যাক আরও কোথাও গভীর। সত্যি এই দৃশ্যটা না থাকলে এটা উপলব্ধি করতে পারতাম না।
তো যাই হোক বন্ধুরা, তোমাদের আফসোস করে লাভ নেই, আমরা আছি মানে। হ্যাঁ, বলছে যিশু বলছে যে আমাতে থাকে আমি তাতে থাকি, আর সে একই রকম আমাদেরকেও একে পরস্পরকে প্রেম করতে বলেছে, যে আমি দেখেছি বলে তোমরা দেখতে পাবে নি এমন নয়, এইটা ইউটিউবে ছাড়বো, তোমরা সবাই দেখে নিবে। এটা হচ্ছে বকুল গাছ। আচ্ছা, বকুল গাছ এইরকম এত বড় কি দেখেছো? এই যে বকুল গাছের কাণ্ডটা দেখো, ক্যামেরাটা উপরে রাখো। হ্যাঁ, বকুল গাছের এই গোড়া দিয়ে বড় বড় গাছ সব কেটে দিয়েছে, এখানে আরো বড় গাছ ছিল। বকুল গাছটা দেখুন কি হ্যাঁ, এইটা কি হ্যাঁ, বকুল গাছটা কত, ইউটিউবে ছাড়া হবে, ক্যামেরা তোলা, ফটো তোলা হচ্ছে, এই দেখো না, এই দেখো বকুল গাছ, ফটোশুট হচ্ছে। এটা কি গাছ? ওটা বেত গাছ, বকুল বেত গাছ গাছ। দেখুন। এই দেখো এই বকুল গাছে বকুলের ফল, ও বকুল গাছের একটা ফল, এই যে খায়? একটা ফল। এই যে বকুল গাছের ফল। এটা ছাড়াও দেখি কিরকম দেখতে ভেতরে। বকুল গাছের ফল বাসুদাই সব দেখিয়েছে, আমরা অনেক কিছু গাছ চিনি নি। এইটা বকুল গাছ। আর একটা গাছ দেখি বকুল গাছই, সেইটা আবার দেখুন, ও এই দেখুন বুঝলাম না, বাদিকে ঢুকবো? বকুল গাছ দেখুন। চলো, আমাদের কাকা বলছে কোথায়? বাদিকে এইদিকেই? ঢুকতে। এইদিকেই যেতে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যাই। আর ওই পাশের যে কাকা বলছে, এই কাকাদের বাগান এটা। ও আচ্ছা, তাই? হ্যাঁ, ও, ওরে বাবরে, বকুল গাছের কাণ্ড, হ্যাঁ। এ কত বড় বড় বকুল গাছ, না, আরো বড় বড় গাছ ছিল, এখানে সব কেটে দিয়ে। মানে এটা দিশা করা যাবে না। তো ভিডিওটা করছি, আমারও ছবিটা যাতে উঠে আর কি। এই যে দেখুন, কোথা বাসুদা কোথা ঢুকে যাচ্ছে অরণ্যের মধ্যে। তো এখানে একটা গাছ দেখছি, যার কাণ্ড দেখুন গাছের। এই গাছটা হচ্ছে যোগডুম্বুর। এই ডুমুর খায়? ডুম্বুর গাছের আবার অনেক কিছু নাম আছে, এই ডুম্বুর গাছ এত বড় আবার দেখিনি। এখানে অনেকগুলো গাছ আছে, এই সেদিকে এগুলো অনেক প্রাচীন গাছ, আমরা এগুলো সব এটা কি অনেক গাছ? প্রাচীন। এটা এই যে বড় একটা বড় পাতা হয়েছে, বড় গাছ। গাছের মধ্যে আবার কত কিছু গাছগাছরা, আগাছা গাছ। আগাছা গাছ গাছের মধ্যে, মনে হচ্ছে ওই গাছেরই পাতা। আরও সব অনেক বড় বড় বৃহৎ বৃহৎ গাছ আছে, সব প্রাচীন পুরনো। আমরা যত যাচ্ছি তত অ্যামাজন জঙ্গলের মতো উপলব্ধি করছি যে কোথায় ঢুকলাম। এখানে রোদও পড়ছে খুব কম, মানে আর তো বাসুদা কোথা চলে গেছে, কি সব ফুল গাছ দেখালো বুঝতেই পারছি না। আর এগুলো আবার কি বনের কি সব ফল আছে, ছোট ছোট ফল। এগুলো বড় বাঁশ ঝাড়, সব রকম গাছ আছে বনে, যা যাবতীয় গাছ থাকা হয়েছে। অ্যামাজন জঙ্গলে যেমন বাঁশ গাছ আরও আছে, এখানেও ঠিক তাই। এখন চতুর্দিকে বাঁশ ঝাড় সব আছে, সব রকম গাছপালা আছে। এখান থেকে মোটামুটি একটা রাস্তা দেখা যাচ্ছে হালকা। ময়লা আছে। চল, খুব ব্যালেন্সে যেতে হচ্ছে, অনেক পাতা পুঁতি ডালপালা সব আছে। এইটা মোটামুটি একটু রাস্তা দেখা যায়, এদিকে আর যাওয়া যাবে না, এখানে যা সব পজিশান আছে ওদিকে যা অসম্ভব। এখান থেকে একটু রাস্তা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তার কোয়ালিটিটা। আর দেখো দুদিকে সব এই একটা রাস্তা পেয়েছি, দেখা যাক এটা দিয়ে বেরোনোর চিন্তা ভাবনা করছি। কোথা থেকে এসছি কোনটা দিয়ে যাচ্ছি ঠিক বুঝতে পারছি না। এই দেখো না বাঁশ ডাল আর সব এই, হ্যাঁ এই ব্যাপার। আচ্ছা, এইদিকে এই গাছটা আবার কি পাতা, কি গাছ হয় দেখো না, কোথা দিয়ে কি গাছ হচ্ছে। সুপারি গাছের মতো পাতা। এই পাতাটা এটা বেত গাছ। বেদ গাছ। ওইটাই ও। বেত গাছ। মোড়া টোড়া হয়, আসবাবপত্র ও বেদ, বেদ, বেতের ও যে বাবা, বেত মোড়াগুলো যে সেই সবাই বসে। যে বেতে সব ঝোড়া হয়, চুবড়ি হয়,
তারপরে বেতের লাঠি আরে হয়, সেই বেত গাছ আরও দেখাচ্ছি, ওদিকে আছে নিশ্চয়ই, একটা দেখেছি মানে আরও দেখো এখানে ডালটা দেখো, বাঁশ গাছটা কীভাবে ইয়ে হয়েছে। এখান থেকে আমাকে নুয়ে যেতে হবে। এটা বেত গাছের ভাড়িতে ওই যে নিয়ে গেছে, পড়ে গেছে। এগুলো সব বেত গাছ আরে আছে ওখানে সব, দেখি কোথাও এগুলোর পাতা নেই না ডাঁটা। দেখাও, এই বেতের গোড়া, বেত এখান থেকে এই এসে এখান থেকে বেত হয়ে সোজা চলে গিয়ে ওই গাছ হয়ে গেছে। আচ্ছা, বেত গাছের গাছটার আগে দেখাচ্ছি তোমাদেরকে জুম করে। এই দেখো, এই যে সরু, এইগুলো বেত গাছ। তো এখান থেকে একটা গাছ আছে, এখান থেকে এই গাছ এখান থেকে ডাল হয়ে গিয়ে তোমার অনেক রকম গাছ আছে, তো ঠিক আমাদের বুঝাতে পারছি না। এই দেখুন, দেখেছেন ওই যে গাছগুলো, ওই যে পাতাটা সরু সরু সুপারি গাছের মতো, আর জুম করে দেখা যায় এত বড় বড় দেখুন, এগুলো বেত যে ঝোড়া হয়, দেখেছো সুপারি গাছ। এসব বনের মধ্যে সব হয়েছে, ঠিক যতটা পারি বোঝানোর চেষ্টা করছি। সিরিজ গাছ রয়েছে একটা, হ্যাঁ, এখানে একটা খিরিস গাছ আছে, যেই খিরিস গাছ আমাদের দেশে ঘরে থাকে সব, সেই খিরিস গাছটা এখানেও খিরিস গাছ আছে। অ্যামাজন জঙ্গলে যেমন খিরিস গাছ নেই তা নয়, এখানে আছে। এই শুধু এবার এই গাছটার কোয়ালিটি একটু আছে, দেখেছেন উপরের দিকে আমি তুলেছি কেমন ঝাংড়া হয়, কিরকম পজিশন। গাছের শিকড় তো অনেক রকম আছে, যেমন সেই ময়াল সাপ শুয়ে থাকলে হয় ওই রকম দেখতে। দাদা এটা নিচু হয়ে এসো, এটা দেখবে এসো। আচ্ছা, চৈতালি কি গাছ দেখাচ্ছে? শিকড়টা দেখো খালি, সেই ময়াল সাপ যেমন। ও আচ্ছা, যাও যাও তুমি বেরিয়ে যাও। এখানে একটা এই গাছের শিকড় ঠিক সাপের মতো, ময়াল সাপের মতো আছে এই খিরিস গাছে। দাদা দেখি চলো আরো দেখা যাক, যাচ্ছি আরো সব। এইটা চালতা গাছ। আচ্ছা, চালতা গাছ কোথায় জানি? এখানে কটা চালতা গাছ আছে? 3-4টে। ও আচ্ছা, এগুলো হচ্ছে চালতা গাছ। চালতা গাছের গোড়ায় যে তোমাদের এইরকম কাপে করে চা খেলাম, এগুলো সব চালতা গাছ, চালতা গাছ। তুমি আগে আগে একটু বলো বাসুদা। এদিকে চালতা গাছ আছে, এগুলো সব চালতা গাছ। যাবো তোমাদের ঘরে থেকে রাস্তায় উঠবো। বাড়িতে দেখলাম এই যে এইটা এদিক দিয়ে, এই কাকিমাদের একটা উনুন দেখবো, কাকিমাদের এই উনুনটা দেখুন। এই যে এখান থেকে জাল দেওয়ার, এই যে এই আজকেই বানানো হলো, এক্ষুনি বানালো, এই কাকিমাই বানালো এক্ষুনি, সেই বনের মধ্যে। সেই যে দেখো চতুর্দিকে সব গাছপালা। হ্যাঁ, সব চালতা গাছের দেখো পাতাগুলো কেমন দেখুন, চালতাও সব হয়ে আছে। চালতা আচ্ছা, এখানে একটা চালতা, ও হাজি, সেখানে একটা চালতাও পড়ে আছে, হাজি হাজি সব সব পড়ে আছে, জুম করে দেখাচ্ছে। কিন্তু এখান থেকে যেতে যেতে এখানে একটা ঘর বাড়ি দেখছি এই বনের মধ্যে, কিন্তু এই ঘরটা আর, হ্যাঁ এখানে 2-1টা বাড়ি আছে, তো আর কারো নয়, এই যে এটা কাকিমা হয়, কাকিমা আমাদের বাসুদার কাকিমা। এই কাকিমার বাড়ির কাছেই চলে এসেছি ঘুরতে ঘুরতে। বেশি নয়, আমাদের গেঁতির কাকিমা। হ্যাঁ, বাসুদার নিজের আপন কাকিমার এই বাড়ি। এইটা দিয়েই যাবো, ঠিক আছে, এইটা দিয়ে মোটামুটি একটা রাস্তা দেখতে পেলাম, কোথা দিয়ে যাবো বুঝতে পারছিলাম না। হ্যাঁ, সেখানেও একটা ঘর আছে। মোটামুটি রাস্তাটা আমরা পেয়ে গেছি। এই দেখো বনের মধ্যে দিয়ে, কি বনে আমরা এসছি। এবার সেখান থেকে গিয়ে এই কাকিমাদের ঘর মোটামুটি পেয়েছি, বাসুদা নিয়ে এসছে, এইটা দিয়েই যাবো, দেখা যায়। এখানে জলের কলের ব্যবস্থা, জল এই যে এখানে, এখানে ঘর তো বিরাট ব্যাপার।
এখানে ঘর তো বিরাট ব্যাপার, এখানে সব কিছু হবে। আর গাড়ি আরে আছে, গাড়ি ছাদরালায় বাড়ি, সব কিছু হেভি সুন্দর। আর একটা গাড়ি নেই তো, বেরিয়ে গেছে। আমার একটা গাড়ি নেই তাহলে। এখানে দেখো বল, এটা বুলেট আছে। এইটা বুলেট, এই যে গাড়ি, এই যে ঘরটা দেখো এই মাথা থেকে কত বড়। দেখলে এইখানেও দেখুন কত সুন্দর। এখানে সবাই দেখাবো সব। জঙ্গলের মধ্যে একটা বাড়ি। হ্যাঁ, শুধু একটা বাড়ি তা নয়, এখানে একটা বাড়ি দেখছি, এখানে একটা দেখুন বাড়ি, এখানে জঙ্গলের মধ্যে। বাড়ি পেয়েছি মানে কাকিমার বাড়ি আবার পেয়েছি মানে এবারে একটা রাস্তা খুঁজে পেলাম। চৈতালি বলছে চলো একটু, বলছে জঙ্গলের ভিতরে বাড়ি কেন। হ্যাঁ, তো ঈশ্বরের ধন্যবাদ দিই, এই সুন্দর পরিবেশটা দেখানোর জন্য ঈশ্বর সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, যে কাকিমা ওই যে ঘরটা দেখালাম, ওই ঘরটাকে কাকিমা কি বলছে? কাকিমা ওই ঘরটা হচ্ছে একটা মাস্টার শাশুড়ি মেয়ের ঘর। হ্যাঁ, তা ওরা এখান থেকে চলে গেছে সোনারপুরে। সোনারপুরে তিনি থাকে, তিনি চলে গেছে। এটা অমনি আসে যখন, তখন ঘুরতে আসে আর কি। আর এইটাই কাকিমার, এই বাড়িটা হচ্ছে কাকিমা। আর যে চালতার কথা বলছিলাম, এখানে 3টে রাস্তা, ওদিক থেকে স্টেশন আর এদিক থেকে বাসুদেবের বাড়িতে। বাসুদেবের বাড়িতেই যাব, কিন্তু তার আগে একটা গাছ দেখাচ্ছি, জলপাই গাছটা। এটা জলপাই, এই জলপাই গাছ দেখো, জুম করে দেখাচ্ছি, জলপাই গাছ দেখুন। আর একটু ঘোরালেই চালতা গাছ। হ্যাঁ, তার পাশেই এই দেখুন, এইটাই চালতা। তার পাশেই হচ্ছে চালতা গাছ। চালতা গাছের দেখুন কত বড় বড় পাতা আর কত লম্বা গাছ। যাক, এখানে একটা ছোট মাঠ আছে, ছেলেরা বাচ্চারা খেলে, হ্যাঁ, ভলিবল খেলে। যাক, আমরা এবারে বাসুদার বাড়ির দিকে যাচ্ছি। এই যে বাসুদার বাড়ি। আর আস্তে আস্তে বেশি চলে এসছে। এখানে কিছু আবার ফুল গাছ আছে, শুধু বন গাছ দেখেছি তা নয়, এবার ফুল গাছও আছে দেখুন। লাল গাঁদা, হলুদ গাঁদা, সব রকম ফুল গাছেরা আছে। দিয়ে বাসুদাদের বাড়ি এসছি, এই যে বাসুদের বাড়িতে চলে এসছি। এই যে এরকম দেখাচ্ছে, ওখানে আঙ্কেলের গাড়ি, বাসুদার বাড়িটা এইটা। আর এখানে রান্না বান্না সব হচ্ছে। প্রশান্ত ভাই এখন ভাত হচ্ছে, সব রান্না হয়ে গেছে, এখন ভাত হচ্ছে প্রশান্ত ভাই। হ্যাঁ, আর এখানে সবাই দিদি অর্ঘ সবাই আছে। আর এই গাড়িতে এসছে। আর এইটা এই বাড়িটা, এখানে এই লেখা আছে পাপের বেতন মৃত্যু। ওই উপরে ওই ছাদেতেই ঈশ্বরের বাক্য আলোচনা হয়। আর এখান থেকে এখানে সবাই রাখি দিই, বাপ্পাদা, বাপ্পাদা এটা সবাই এসছে। আর এখানে ভালো না, ভিতরে আঙ্কেল আছে, তা এখন পরে দেখাবো। আচ্ছা, ভিডিওটা চলুন না, একবার উপরে যাচ্ছে। এই যে আমাদের সিঙ্গার, হ্যাঁ, কুমার শানুর কণ্ঠে গান করে, খুব সুন্দর, সে শুনবে। আচ্ছা, এখান থেকে উপরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই আমাদের পরে। এই যে এখান থেকে উপরে সিঁড়ি দিয়ে এখান থেকে ছাদে উঠলাম। হরি আঙ্কেল এখানেই এরকম মোটামুটি সাজানো হয়েছে, বক্স আছে, সেখানে টেবিল।
এই যে ওখানে এইসব বাক্য আলোচনা হবে। সবাইকে জয় যিশু। হরিদা এই আসলো আঙ্কেল আগের বারের মতো, যে রাখি দি ফুল নিয়ে সব রেডি, অভ্যর্থনা জানাবে। হ্যাঁ এই যে তো এই যে আমি সেখান থেকে পারিনি